কারণ বাজার কাজ করি, কাজের মাধ্যমে আমি দেশের জন্য ভাবতে চাই, দেশের জন্য কথা বলতে চাই। আমাদের আজকে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, আমাদের মানুষের ন্যায় বিচার সংকট, সর্ব ধরনের সংকট। সমাধানের পথ এক জায়গায়, যেখানে সঠিক নির্বাচন হইব, সঠিক ভালো ভোট হইব, মানুষ আমরা ভোট দিতে পারুন, রাজনীতিবিদরা এক টেবিলে বসা সুন্দর একটা নির্বাচনের জন্য যদি সবাই একটা সুন্দর পরিবেশ আনতে পারে, তাহলে এটা আমাদের দেশের জন্য গর্ব, জনগণের আমাদের দেশের গর্ব, আমরা রাষ্ট্রের মালিক, তো আমাদের গর্ব। আজকে আমরা রাজনীতিবিদের যে হিংসা হানাহানি আজকে আমরা যে দেখতেছি, এই ধরনের থেকে আজকে রাজনীতিবিদের যে ঝগড়া, আজকে যদি আমরা একটা দল করি, বা আমি একটা আওয়ামী লীগ করলাম, বা বিএনপি করলাম, বা জাতীয় পার্টি করলাম, বা অন্যান্য দল করলাম, না, আমরা যারা দল করি কিন্তু দলের লোক দলের জন্য টানে, হ্যাঁ, কিন্তু দেশের জন্য কেউ টানে না। এটাই আমাদের প্রথম ভুল। এবং যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি নিয়ে ভাবে যে আমি একটা দল করি, আমার দল ক্ষমতা আসলে আমি জনগণের সেবক, দেশের সেবক, আমাদের সারা বিশ্বের কাছে আমরা একটা বাংলাদেশ গর্ব করি, কথা বলবো। কিন্তু আমাদের যারা নির্বাচনের জন্য যারা ইলেকশন করে, যারা প্রার্থী হয়, তাদের ভিতরে কোনো রাজনীতিকের প্রশিক্ষণ নাই, তারা কখনো সেবা দিতে পারে না। তারা যে কর্মীগুলো ব্যবহার করে, তাদের কর্মীগুলা তারাও যেভাবে অনিয়মভাবে টাকায় না রাজনীতি করে, তাদের কর্মীরাও আজকে রাস্তাঘাটে অর্থনীতির উপর থেকে যে টাকাগুলো নেয়, এই টাকার উপরে কর্মীরা দায়িত্ব পালন করে। আজকে দেখে আমাদের সরকার, বাংলাদেশের সরকার যখন আজকে একটানা 15 বছর, ওই আমরা তো দুর্নীতিমুক্ত পাইলাম না, হ্যাঁ, বা আরেকটা সরকার যদি নির্বাচনে দাঁড়াইতো 5 বছর পর পর, তাও তো আমরা দুর্নীতিমুক্ত পাইতাম না। কেন পাইতাম না? আজকে আমরা যখন দেখি ডাক্তারি করে, সেই নিজের থেকে ডাক্তারি পাস করি এবং নিজের মেধা দিয়া নিজে একটা রুগী ভালো করি। আমাদের দেশে যে কাজ করুক, একটা ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ারের কাজ করে, ইঞ্জিনিয়ার কাজ করে, তাহলে সেই কিন্তু মাথার মেধা দিয়া সেই কিন্তু ইঞ্জিনিয়ারিং করে। আমাদের দেশের রাজনীতিবিদের যারা প্রার্থী, এমপি, মন্ত্রী, যে কোনো নির্বাচনে বা চেয়ারম্যান, মেম্বার, নির্বাহী, এখন বর্তমানে সিটি কর্পোরেশন নির্বাচন চলে, কোনো নেতা, কোনো প্রার্থী যোগ্য হতে পারে না কোনো দলে। শুধু সবাই নেতাগণ পিছিয়ে হাইটা এক করে নমিনেশন নেয়, কিন্তু আসলে কিন্তু দায়িত্ব দেশের সেবকের হতে পারে না। নির্বাচনে জয় হইতে টাকা লাগে না, নির্বাচনের সাহস, জ্ঞান, সেবা। আমার শত্রু থাকলে শত্রুর ভিতরে যে লোকে জয় করব, সে হচ্ছে সবচেয়ে জয়। আমরা যদি পরীক্ষা দিই, আমরা মাথার ব্রেন দিয়া আমরা পড়াশোনা করে আমরা পরীক্ষাতে পাস করি, কিন্তু আমাদের দেশে কোনো প্রার্থীরা পড়ালেখা না করে শুধু তারা প্রার্থী হয়েছে, জনগণের সেবক হয়েছে। আজকে এই ধরনের আমাদের দেশের কোনো সরকার এই বাংলাদেশের দুর্নীতিমুক্ত করতে পারে না, শুধু তাদের প্রশিক্ষণের অভাবে। আমার বাবা যখন এই দেশে চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াইছে নিজের অর্থ দিয়া, যখন আমার বাবা এই দেশের এমপি, এই দেশের প্রার্থীরা মানুষের উপরে টাকা দিয়া ভোট কিনে আনছে, আমার বাবা সেরকমের বাবা হতে বাবা নির্বাচন করতে পারলো দেখা। আমার বাবা অর্থনীতি হারায়া সর্বদিক দিয়া, তারপরে আমার বাবা এলাকার মানুষের বিচার করছে। আমরা যখন দেখি একটা আইনের লোক যখন একটা চাকরি নিয়োগ দেয়, প্রশিক্ষণ নিয়ে কিন্তু তার মেধা থেকে কিন্তু তার চাকরি দেয়, তোমার কি পর্যন্ত পাস আছে, তখন তার একটা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ সে টিকলে তখন তার একটা চাকরিতে নিয়োগ দেয়, তারপরে কিন্তু তার অনেক ইন্টারভিউ হয়। কিন্তু আমাদের দেশের প্রার্থী কিন্তু কোনো ইন্টারভিউ হয় না। আমাদের দেশে যারা রাজনীতিবিদ, যে দলের থেকে যারা নমিনেশন নিব, তাদেরকে কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। যখন আজকে মনে করেন আওয়ামী লীগের পক্ষের থেকে বলে যে আমি এই ইউনিয়নের এই ওয়ার্ডের আমি নির্বাচন দাঁড়াবো, এখন এখানে 5 জন দাঁড়াইছে, বা বিএনপি থেকে 5 জন দাঁড়াইছে, তখন তারা কি বলে যে আমি অমুকেরে দিচ্ছি, এখন 4 জন বিরোধ হয়ে গেছে, একজন দাঁড়াইছে, কিন্তু সে কি যোগ্য আছে? সে কি জনগণের সেবক হয়েছে? সে জনগণ দায়িত্ব পালন করছে? তার নিজে অর্থ দিয়ে সে ইলেকশন করছে? কিন্তু এই জিনিস
এগুলো কিন্তু আমাদের দেশের মানে প্রার্থী থেকে মানে কোনো কিছু হয় না। এই কারণে আমাদের দেশের যারা প্রার্থী নিয়োগ দিচ্ছে তাদের যে কর্মীগুলো লালন পালন করে এবং ওই ধরনের রাস্তাঘাটে টাকা পয়সা তারা তুলে নিয়ে আসে, আর যারা প্রার্থী তারাও মনে করেন বড় বড় টাকাগুলা মানুষ থেকে আইন না মানুষেরকে ছিটা দেয়, মানে ছিটা দেয় একটা ভোটের জন্য। কেন আমি একটা ভোট কেন কিনতে যাব? আমি যদি একটা ভোট কিনে আসি তাহলে আমি যখন দায়িত্ব পালন করব তখন তো আমি আমার দায়িত্ব থেকে আমি কাজ করতে পারব না। আজকে টাকার কারণে আমরা এই দেশকে হারাইছি এবং এই দেশের রাজনীতিতে হিংসা দূর হইতে আসে না, ঝগড়া সংকট আমরা সর্বসফল। টাকা ছাড়া আমরা কীভাবে দেশের রাজনীতি পাবো? টাকা ছাড়া এই দেশের জনগণ কীভাবে ভোট দিতে পারবো? এই যে আমি বা আমরা যে কত মানুষ ভোট দিতে যায় তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে যাওয়ার আগে প্রত্যেক মানুষ ইন্টারভিউ নেওয়া উচিত যে এই লোকে এই রাজনীতি মানে আমাদের যে দেশের যে নিয়ম কানুন, আমি রাষ্ট্রের মালিক, হ্যাঁ, এই সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে সামনের দিকে আমাদের নির্বাচনগুলো কখনো সমস্যার সমাধান করতে আসবে না।